ব্যবস্থা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চলবে না, মানব রচিত শিক্ষা ব্যবস্থা নয়। আল্লাহ তাআলা প্রেরিত যে শিক্ষা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, সেই শিক্ষাই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। যদি সত্যিকার ইসলামী শিক্ষা বাস্তবায়িত হতো, আজকে শিক্ষকদেরকে মাঠে এভাবে শুয়ে থাকতে হতো না। দাবি আদায় করার জন্য আজকে রোজার দিনে তাদের সাহারি এবং ইফতারের কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, মশার কামড়ে রাস্তায় তারা তাদের অধিকার আদায়ের জন্য যে কষ্ট করছে, আমি সরকারকে বলবো এটা তাড়াতাড়ি সমাধান করা উচিত। বর্তমান যে সরকার উপদেষ্টা সরকার রয়েছেন, নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োজিত হয়েছেন, আমি বলবো আর সময় না যে শিক্ষকদের এই দূর করার জন্য তাদের পক্ষে সরকারের যতটুকু দাবি আদায় করা সম্ভব ততটুকু করে তাদের আন্দোলনকে সমর্থন করা উচিত। ঘরে ফিরে যেতে দেওয়া দরকার, ছাত্ররা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, শিক্ষকরা তাদের পরিবারের জীবন, সামাজিক জীবন যাতে তারা ফিরে পেতে পারে। আমি একটা প্রস্তাব সরকারকে দিতে চাই, সেটি হলো সব শিক্ষা ব্যবস্থা এবং সব শিক্ষক কিন্তু একই পর্যায়ে নয়। যারা 20-30 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে যেসব শিক্ষা প্রতিষ্ঠান, এখন পর্যন্ত যাদেরকে এমপিওভুক্ত করা হয় নাই, শিক্ষকরা এগুলো পাচ্ছে না, তাদেরকে অগ্রাধিকার দিয়ে একটা ঘোষণা দেওয়া দরকার যে তাদেরকে তাদের দাবি আমরা মেনে নিলাম। এরপরে দ্বিতীয় পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই, কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় নাই, কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলছে, ছাত্ররা লেখাপড়া করছে, ছাত্র সংখ্যাও ভালো আছে, শিক্ষকরা ঠিক পরিমাণে দায়িত্ব পালন করছে, বলা যায় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা কাজ করছে। এই বিনা বেতনে এই ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্বিতীয় পর্যায়ে সরকার যদি তাদের দাবি মেনে নেয়, তাহলে গোটা জাতি আশ্বস্ত হবে এবং সত্যিকার ভাবে